গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু হয়েছে কিছুটা এরকম একটা জিনিস দিয়ে। দেখো, ফোলা ফোলা লুচি আর ছোলার ডাল। আহা, ব্রেকফাস্টটা হেভি হয়েছে। তো চলো খাই আগে, খুব জোর খিদেও পেয়ে গেছে। দারুন দারুন। মা, আজকে তোমার মুডটা খুব ভালো মনে হচ্ছে। ও, অ্যাকচুয়ালি খাবার পড়ে না, এই কারণেই সেরকম ব্রেকফাস্টও খাই না, খালি বাবাই একমাত্র খায়, সময় হয় না। মা খায় 12টার সময়, আমি বাইরে খেয়ে নিই। নন্দিনী খায় সে একেবারে লাঞ্চ, ব্রেকফাস্ট খুব একটা করে না, ওই জন্য আর ব্রেকফাস্ট করে না। তো যেদিনকে খুব মুড ভালো থাকে ওই দিনকে একটু একটু ব্রেকফাস্ট আমরা পেয়ে যাই। তাও এখন মাম্মা আমার নন্দিনী একটু রেস্ট নিচ্ছে, কারণ মাম্মা আজকে অনেক ভোরবেলা উঠেছে, ঘুমাচ্ছিল না। নন্দিনী বসে রেখেছে ওকে, দুধ খাওয়াচ্ছে, একবার শোয়াচ্ছে, আবার জেগে যাচ্ছে, এরকম রিপিট করেই গেছে এই জিনিসটা। চলো ব্রেকফাস্ট করি। আরেকটা একদম গরম গরম লুচি এনেছে। আহা, তো ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, আর ঘরে এসে দেখছি একজন উঠে গেছে আর বলছে আমাকে একটু দুধু গুলে দাও, আমি দুধু খাবো। এই যে দেখো দেখো, গুড মর্নিং ওয়ালা হাসিও দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে গুড মর্নিং ওয়ালা হাসি, চোখটা পোলা পোলা, আর হাসিটা দেখো পগলি। হ্যাঁ, তোমার খিদে পেয়েছে, দুধগুলো দেবো তো, দুধগুলো দেবো। বাবা, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি হচ্ছে? আমার কত হাসি, আজ মুডটা খুব ভালো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সৌরভ যদিও দোকানে চলে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, মানে মেঘলা মেঘলা ওয়েদার। মামাম যখন থেকে হয়েছে তখন থেকেই এই বৃষ্টি লেগেই আছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা মানে থাকে। অন্য অন্য বছর যেমন যে হারে গরমটা পড়ে, এবছর কিন্তু সেটা পড়েনি। মানে আমার মামাম সেই গরমটা কিন্তু পায়নি। একদিন দুদিন পরে গরম, কিন্তু তাছাড়া রোজই বৃষ্টি হচ্ছে টানাও 4-5 মাস দেখছি। যখন থেকেও হয়েছে তখন থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে টানা। মানে ওয়েদারটা বেশ ভালো রয়েছে। অনেকের জন্য হয়তো খারাপ, আবার যাদের মানে গরম লাগে, যারা গরম সহ্য করতে পারে না, তাদের জন্য ওয়েদারটা বেশ ভালোই। সো যাই হোক, এখন করবো আমি ব্রেকফাস্ট। লুচি, ছোলার ডাল। টেবিলে খেতে পারলাম না, কারণ আমাকে দেখতে হবে। মা রান্না করছে, বাবা গেছে বাইরে কোথায় কি দরকার রয়েছে সেখানে। তো ওই জন্য মাম্মামকে এখানে শুইয়ে দিয়েছি। ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে কি খেয়েছো মা? আমা, ব্রেকফাস্টে কি খাইছো? দোদো খেয়েছে। ও এখন দোদোই খাবে। তো 7 তারিখে ওর 5 বছর 5 মাস হবে। 5.5 মাসে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। সলিড কি শুরু হবে, ওর ডায়েট চার্ট দেবে, সেই জন্য আমাদেরকে বলেই দিয়েছিল 5.5 মাসে নিয়ে যেতে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমি কোন ডাক্তার দেখাই, মানে সেম কিনা জানার জন্যে। তো সায়ন্তন ব্যানার্জি, তোমারটাও সায়ন্তন ব্যানার্জি, তো এবার সেম মানে একই ডাক্তার কিনা। তো আমি যেই জায়গায় দেখাই সেই নামটা বললেই হয়তো তোমরা বুঝতে পারবে। আমি দেখাই হচ্ছে গড়িয়া নিউটিয়াতে, জোড়া পেট্রোল পাম্পের অপোজিটে। তো ওখানটাই দেখাই। যদি সেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগবে বেশ। আর অনেকে জিজ্ঞাসা করছিল যে তুমি যেই ডাক্তার দেখাও তার ফিস কি আছে, বা উনি কি খুব ভালো, বা মানে কেমন কি। দেখো, আমি যতদিন পর্যন্ত দেখিয়েছি পুরো টানা, মাম্মাম তো এখন 5 মাসে পড়তে চললো, আমাদের তো বেশ ভালোই লেগেছে সত্যি। উনি একদম ধরে 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 বোঝায় বাচ্চাদের বিষয়ে সমস্ত কিছু। আর ওনার কাছে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, হুট করে কিন্তু পাওয়া যায় না। ওনার ফিস কিন্তু 700 টাকা, মানে 700 নেয়। তো সেই বুঝে তোমরা যারা দেখাতে চাইছো দেখাতে পারো নিশ্চিন্তে। উনি কিন্তু খুবই ভালো ডাক্তার। মাম্মামকে একটু ক্লিন করাবো, আরও অনেক কাজ রয়েছে। দেখতে থাকো ব্লগটা। কি কি এগুলো, কি লাল ঝোল, কি এগুলো?
আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমরা হচ্ছে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কারণ এই যে না দিয়ে দেখছি আস্তে আস্তে দেওয়াই হচ্ছে না, তো চেষ্টা করছি এখন থেকে রেগুলারই দেওয়ার। জানলার সামনে বসে বসে লুচি গরম গরম আর ছোলার ডাল, মানে অমৃত অমৃত। আমি হচ্ছে লুচিটা খাচ্ছি আর মাম্মাম কেমন দেখছে দেখো। খাবে ঘুরে ঘুরে এসে ঘুরুনি ঘুরতে বেরিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট কোম্পানি। আর এখানে কি রান্না হচ্ছে? এই দেখো, এটা কার মাথা? ভোলার মাথা। এটা কি মাথা? তো দুটো মাথা নাকি? একটা মাথা কেটে দিচ্ছে। ও বাবা, তাহলে তো অনেক বড় মাথা। ভোলার মাথা এত বড়? এই দেখো ভোলার পেটি ভাজা হচ্ছে এখানে। আজকে ভোলা খাবো আমরা, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। মা উঠে পড়েছ দেখি, একদম ক্লিনিং হয়ে গেছে। নানি হয়ে গেছে মা। এই যে ঢিঙ্কু চিকুর হচ্ছে। ঘুমাচ্ছিল, ঘুম হয়ে গেছে, নানি হয়ে গেছে। আমরাও সবাই স্নান টান করে নিয়েছি। সৌরভ দোকান থেকে এসছে, ও লাঞ্চ করছে। এখন মামামকে ধরবো, এই যে ইনি খাবে। চলে যান। তো বললো আমি আগে খেয়ে নাও। না তুমি খেয়ে নাও, তারপর খাচ্ছি। ওনার যেহেতু অনেক সময় লাগে। আমার অনেক সময় লাগে, ওই জন্য চলে যাও। ওই জন্য খাবেন। মা মেয়ে বসে আছি ওখানে। এই যে সিম্বার খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে একদম কি বলে ওটা, ভাত ঘুম দিচ্ছে। এখানে করছে। আর ওই যে ফোন করেছে একজন, ভিডিও কলিং। আসবে, কবে আসবে জিজ্ঞাসা কর মাম্মাম। পিসিমণি কবে আসবে জিজ্ঞাসা করো। কে রে 16 তারিখ আসবে শপিং করতে পুজোর। আর এই যে মাম্মাম তো এইটা দেখে, এই লালটা পূজার বিয়ের, ওটা হচ্ছে কি বলে জানি না আমি, স্বস্তিক চিহ্ন সেটা জানি, মানে ওইটা কি ত্রিভুজ করে ওটা কি করেছিল, ওটা কি একটা বলে। তো যাই হোক, ওটা পূজার বিয়ে। তো ওটা দেখে মাম্মা খালি হাসবে, তাকি থাকবে আর হাসবে। তাকি থাকবে আর হাসবে। কি মা, ওটা তোমার কে হয়? বন্ধু স্বস্তিক বন্ধু। লাঞ্চ করতে বসে গেছি। মাম্মাম চলে গেছে ওর দাদাইয়ের কাছে, এখানে চলে এসছে উনিও থেকে, ইনিও উঠে চলে গেছে। তো আজকে হচ্ছে চিংড়ি দিয়ে হয়েছে পুঁই শাক, মধু ভোলা। মাছটা অতটা কিন্তু টেস্ট নেই, ঝোল আমি টেস্ট করে দেখেছি, ভালো। মধু ভোলা। মা বলছে আমি অত বুঝবো কি করে সবসময়। মাছটা কেনার আগে তো একবার কাঁচা মাছ একবার টেস্ট করে দেখতে হয়। কাঁচা মাছ খেতে হতো, তুমি খাওনি না। তুই গিয়ে কালকে থেকে আমি নেবো, তুই গিয়ে আগে টেস্ট করবি, তারপরে আমি। আচ্ছা, লাঞ্চ কমপ্লিট। আর এক্ষুনি আমাদের একটা পার্সেল এসছে, অ্যাডভান্সও থেকে এসছে আমাদের মাম্মামের জন্য। এটা কি আছে এত কালারফুল। বাচ্চাদের বেশিরভাগ জিনিসই কালারফুল হয়। এটা হচ্ছে রয়েছে ডাইপার, মানে ডাইপার এত সুন্দর এত কালারফুল ভাবো। বাহ, এগুলো হচ্ছে কি একটা রিইউজ করা যাবে, মানে এটা ওয়াশেবল আছে, এটাকে রিইউজ করা যাবে, ওয়াশ করে আবার এটাকে ব্যবহার করা যাবে। নিউবর্ন থেকে 3 বছর বয়স পর্যন্ত কিন্তু ইউজ করা যাবে। এই যে এইগুলো অ্যাডজাস্ট করার জন্য এই বোতামগুলো রয়েছে, যে যা সাইজ অনুযায়ী করবে। এর ভিতরে এই প্যাডগুলো রয়েছে, দেখি একটা খুলে কেমন। দেখো তো, হেভি সফট। তো আইলো মনে ফ্রেগরেন্স বের হচ্ছে কোনো কিছুর একটা। ফ্রেগরেন্স কোথা থেকে আসবে? হেভি সুন্দর সফট, কোয়ালিটিটা দারুণ। তো এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে পরিয়ে দিতে হবে বাচ্চাকে। হ্যাঁ, মানে এটা কি হলো হচ্ছে ড্রাইপারটা একটু হলেও ড্রাইপারের টাকাটা তোমাদের বেঁচে যাবে, অনেকটাই সেভ হবে। আমাদের অনেকগুলো করেই ডাইপার লাগে,
বর্ষাকালে বিশেষ আমি করে বেশি পড়াই না, আমি হচ্ছে রাতটুকুই পড়াই, দিনের বেলা সারাদিন নাঙ্গু পাঙ্গু হয়ে ঘোরে। কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হলে, বৃষ্টির সময় বর্ষাকালে তো লাগবেই, কিচ্ছু করার নেই, নাহলে ঘর বাড়িতে মেলার আর জায়গা নেই। তখন এই জিনিসটা যদি হয়ে যায়, হ্যাঁ, তো একটু বর্ষার কালটালের সময় এইগুলো, বা এমনি ডাইপার সবসময় তো কেনা অনেকটা কস্টলি হয়ে যায়, ওই জন্য এই দুটো একটা কিনলেই মনে হয় আমার অনেক দিন চলে যাবে, অনেক দিন মানে অনেকগুলো বছর। তো যাই হোক, আমাদের এসছে, মাম্মামকে পড়াবো, দেখবো ও কেমন কি থাকে, তখন তো তোমরা আবার রিভিউ পাবেই। একদম দেখো এই কালারটা এরকম, মানে আমি ঢোকাইনি পুরোটা, দাঁড়াও ঢোকাই, বলবে যারা ভিডিও দেখছে বলবে কিরকম ভাবে দেখাচ্ছে, আদা খেচড়া। এই দেখো, বাহ, ঢুকে গেল, পুরো হয়ে গেল। এবার এইটা, এই যে দেখো ডবল ইয়েও রয়েছে, যেমন ডাইপারে থাকে, পরিয়ে এটা অ্যাডজাস্ট করা যায়। দেখতে মনে হবে প্যান্ট, ওই ডাইপারের মতো লাগবে না দেখতে, মনে হবে যেন এক চাড্ডি পরে আছে মনে হবে। এই যে দুটো কালার দুটো খুব সুন্দর। তোমরা এবার অনেকেই লিঙ্ক চাইবে, তো লিঙ্কের ব্যাপারটা বলে দিই, এখন এর লিঙ্ক আমরা দিতে পারছি না, যেহেতু এটা আমাদের প্রমোশন প্রোডাক্ট, আমাদেরকে পাঠানো হয়েছে। লিঙ্ক অবশ্যই তোমরা হয়তো নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, যদি চাও তো আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর না, এমনি কোয়ালিটি জাস্ট দারুণ, কিন্তু দারুণ, খুব সুন্দর। ওয়াশেবল রয়েছে। আমার মনে হয় দুবার হিসু করলে হ্যাঁ, খুলে দিতে হবে, কারণ মামাম এখন বড় হয়েছে, আর একদম ছোট বাচ্চাদের অনেকক্ষণ চলবে। ঠিক আছে। আর যেহেতু মামাম বড় হচ্ছে আস্তে আস্তে, ওর হিসুর কোয়ান্টিটিটাও বাড়ছে। থ্যাংক ইউ অ্যাডভান্সও, আমাদের খুব পছন্দ হয়েছে জিনিসটা। থ্যাংক ইউ। সমান করে কাটো, সমান করে, তোমারটা বেশি না কম না। আমি ওকে বললাম দুটো রোল আনি, ও বলছে না, দুটো রোল আনলে আমি একটা রোল গোটা খেতে পারবো না। আমি একটা গোটা খেতে পারি না, আচ্ছা, কিন্তু তোমাকে বেশি দেবো মাপছি। দেখো সমান সমান হচ্ছে তো। তুমি বেশিটাই নাও। তুমি বেশি খাবে না কম খাবে? কম খাবো, তুমি বেশি খাও। আমি কম খাবো। আমি সমানই খাই। হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু, সুশি টাইপস। তো সন্ধ্যাবেলা থেকে আমাদের ভিডিও তেমন ভাবে করা হয়নি, কারণ সন্ধ্যাবেলা এসেছিল আমাদের জিও ফাইবার লাগাতে। তোমাদের কাদের কাদের বাড়িতে জিও ফাইবার লাগানো আছে, আর কারা, তাদের হচ্ছে কানেকশন কেমন, তোমাদের স্পিডটা কেমন পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এসেছিল আজকে জিও ফাইবারের জন্য, তো সবকিছু করে গেছে, কালকে লাগানো হবে। এইসবের জন্যই হচ্ছে ব্লগটা শুরু করতে লেট হলো। তো যাই হোক, লেট তেমন কিছু হয়নি, এখন সন্ধ্যে 7টা বাজে, এখন খাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, যে লাগাতে এসেছিল তাকেও খাইয়ে দিয়েছি, এখন আমরা রোল খাচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা সারা দুপুর ধরে ফোন ঘাটবে, আর এই টাইমটা দুই নাতনি ঠাম্মি ঘুমাবে। দেখা, অনেকটাই রাত হয়ে গেছে, সবাই খেয়ে শুয়ে পড়েছে। মা, বাবা, সৌরভ, মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসছি, এখন আমি খাচ্ছি। এই যে জল দেওয়া ভাত আর পুঁইশাক চিংড়ি দিয়ে চচ্চড়িটা আছে বলেই মাকে বললাম আমি জল দেওয়া ভাত খাবো, কারণ আমার এই চচ্চড়ি দিয়ে জল দেওয়া ভাত খেতে ভালো লাগে, বা পান্তা এগুলো খেতে ভালো লাগে। তো ওই জন্য রাতে আজকে এটাই ডিনার করছি। আর সৌরভ জেগেই আছে এখন, ভিডিওর জন্য হচ্ছে সন্ধ্যাবেলা তেমন কিছু করিনি, মানে ভিডিও বলতে আমাদের আদার্স চ্যানেল বা পেজ, ফেসবুকে তো মামামের পেজ রয়েছে আওয়ার লিটল টুইঙ্কেল নামে, তারপর আমাদের আরেকটা নতুন পেজ ফানি ভিডিও, কমেডি ভিডিও, সেখানে আমরা পোস্ট করি ফান উইথ ভ্লগিফাই মিষ্টি। তো লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা যদি দেখতে চাও সেই সব ভিডিও অবশ্যই গিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পেজগুলো ফলো করে দিও। আর মামামের নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আওয়ার লিটল টুইঙ্কেল ব্লগস নামে, তোমরা যারা ওকে ভালোবাসো বা ওর দুষ্টুমি দেখতে পছন্দ করো অবশ্যই ওর চ্যানেলটা ফলো করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও। তার জন্যই একটু রেডি হয়েছিলাম, এই যে দেখেই আমাকে বুঝতে পারছো, ভিডিও করব বলে, কিন্তু তেমনভাবে কিছুই করতে পারলাম না। করেছি অল্প স্বল্পর মধ্যে, কিন্তু সে যেটা ভেবে মানে রেডিটা হয়েছিলাম সেটা করতে পারিনি। ওই যে মাম্মা উঠে পড়েছিল, আসলে ওকে ঘুম পাড়িয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু এখন দেখছি ওই কাজের টাইমটাই ও জেগে থাকছে, মানে ঘুমাচ্ছে না, কি হবে জানি না।
ওকে সামলেই তো আমাকে ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়। সবাই ভাবে যে ভিডিও করি ছেড়ে দিই, ভিডিও ভীষণ সোজা, এই কি করে এদের কোনো কিছুই নেই। কিন্তু সত্যি বলতে একটা ভিডিওর পিছনে অনেক খাটনি থাকে, এই সামান্য ব্লগের পিছনেই অনেক খাটনি থাকে। নর্মাল ব্লগ কেউই দেখতে চায় না একটু কন্টেন্ট না থাকলে। তো যাই হোক, ডিনারটা করে নিই, তারপর আবার আসছি। আমি ঘুম পাড়িয়ে জাস্ট খেতে গেছি, ভিডিওটা জাস্ট করলাম, বললাম না যে ঘুম পাড়িয়ে সবে খেতে এসছি। তার কিছুক্ষণ পরেই এই যে চোখ দেখছো, চোখ দেখো গোল গোল, দুষ্টু বুড়ি উঠে বসে আছে। মানে আবার আমাকে ওটা রিপিট করতে হবে, আমার সাথে এটাই হচ্ছে। ক্রাইং, খাইং, ঘুম পাড়াইং, আবার রিপিটিং, ক্রাইং, খাইং, রিপিটিং, ঘুম পাড়াইং। এটা কাজছে, এটা হচ্ছে তো আমার সাথে। ক্রাইং, খাইং, ঘুম পাড়াইং। তো আমি আমার রিপিটটা করতেই থাকি, এখন কত রাত পর্যন্ত হবে জানি না। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও মামা। টাটা 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 টাটা।